আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। পেনাং সমুদ্রে আসলাম। সমুদ্র বলতে এখানে এর আগে এসে মাছ মারলাম, তো আজকে আবার আসলাম একটু ঘুরতে। ঘুরতে এসে দেখি যে অনেক মানুষ মাছ মারতেছে, তবে পানি নাই বললে চলে। আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। সুন্দর একটা জায়গা, যারা আগের ভিডিও দেখেন না তাদের জন্য এটা নতুন ভিডিও, দেখে খুব ভালো লাগবে আশা করি। আমরা ঘুরতে আসলাম, তো ঘুরতে ঘুরতে এদিকে আসলাম, চিন্তা করলাম একটু সমুদ্রের পাড়ে যাই, গিয়ে দেখে আছি কি অবস্থা। দেখেন আপনারা, সমুদ্রের মধ্যে পানি একদম পুরো শুকিয়ে গেছে কিনারে। এই যে দেখেন, এগুলা সব আমাদের দেশে গাবাইন্না বলে বা হিয়েল্লা বলে আর কি। এই যে মাটি দেখা যায়, আর কয়েকজন বাংলাদেশি মানুষ এখানে, বাংলাদেশি ভাই বেড়াদাররা মাছ মারতেছে। একটা অবাক করার বিষয় দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কি পরিমাণ মাছ এখানে। অনেক হয়তো অবাক হতে পারেন যে মাছগুলো এখানে এইভাবে কেন পড়ে রয়েছে। এটা অনেক মানুষ আছে যারা বড় মাছ ছাড়া ছোট মাছগুলো নেয় না, মানে বড় মাছ নেয়, ছোট মাছ একবারে নেয় না। তারা ছোট মাছগুলার নদীতে সমুদ্রে ফেলে না, এভাবে উপরে পালাই দেয়। তো বক কাক এসে এগুলো খেয়ে নেয়, আর শুটকি হয়ে যায় যেগুলো থাকে। তো এখানে বাংলাদেশি বাইরে মাছ মারতেছে। আমি আপনাদের একটু দেখাই কত সুন্দর। ওই যে পেনাং ব্রিজ দেখা যাচ্ছে, আমি একটু জুম দিয়ে দেখাই পেনাং ব্রিজটা আপনাদেরকে। হ্যাঁ, এটা কিন্তু পেনাং ব্রিজ ছোটটা। এই যে দেখেন, এটা ছোট ব্রিজটা। আর বড়টা যদি দেখে আপনাদেরকে, তাহলে বড়টা আসলে অনেক দূরে। এই যে পাহাড় থেকে শুরু হয়েছে, আমি একটু জুম দিয়ে দেখাই। এটা পেনাং এর সবচাইতে বড় ব্রিজটা। এই যে আরেকটা পাহাড়, এই পাহাড় শেষ করে আবার এই যে পুরোটা ব্রিজ এখানে এসে শেষ হয়েছে। আর ছোট ব্রিজটা এই যে, এটা ছোট ব্রিজটা। তো আপনাদেরকে মাছ ধরা দেখাই। আমাদের বাংলাদেশি বাইরে মাছ ধরতেছে খুব সুন্দর করে। মাছ পাইছেন ভাই? এখানে পুরো পানি থাকে, তখন এই ঘাটটার মধ্যে কিন্তু পানি উঠে যায় এই পর্যন্ত না। এই যে জাল, জাল আপনারা পাচ্ছেন ভাই? এই জাল কে পাচ্ছে ভাই? ও, উঠাবেন না এটা? এই যে মাছ, ছোট মাছ ভাই, জাল মারতেছে। আমি একটু বাইরের কাছে যাবো, এখানে আমি পানিতে নেমে গেলাম। এখন মাছ পাওয়ার সম্ভাবনা খুব বেশি কম, কারণ এখন বাটা চলতেছে সমুদ্রের মধ্যে। তারপরও বাইরে মারছে, দেখি মাছ উঠছে কিনা। উঠে নেই। যখন প্রচন্ড পানির স্রোত থাকে, জোয়ার থাকে, তখন জোয়ারের সাথে বড় ছোট অনেক মাছ আসে। দূরে পাহাড় দেখতেছেন আপনারা। এর আগে যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো ভালোভাবে তাদেরকে দেখাইছিলাম যে জায়গাটা কত সুন্দর যখন পুরোপুরি জোয়ার থাকে তখন। তবে আমি এখন এসে কিন্তু আমি চিন্তা করলাম যে হয়তো পানি থাকবে, কিংবা দেখতে খুব সুন্দর লাগবে, ভালো লাগবে, আপনাদেরকে দেখাতে পারবো, আপনারা উপভোগ করতে পারবেন। কিন্তু এখন এসে দেখি পানি নাই, পুরোপুরি বাটা পড়ে আছে। আমি আসলাম মূলত এখানে ঘোরার জন্য, কিন্তু ঘোরার হলো না। ঘুরতে মজা হতো যদি আপনার এখানে পানি থাকতো। পানি থাকলে এখানে অনেক বাংলাদেশি, চাইনিজ কিংবা মালাইরা মাছ মারতো, তাদের মাছ মারা দেখাতাম আপনাদেরকে। কিন্তু জোয়ার থাকাতে, বাটা থাকাতে আমি আপনাদেরকে ওটা দেখাতে পারলাম না। তাই আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালাম।